আমাদের তৃণমূল কংগ্রেসের অফিসের উপরে আক্রমণ এবং পুলিশের উপস্থিতি, স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেরোরিজম, এই ভিডিওটা তার প্রমাণ। ভাঙচুর এবং যে আমাদের বোর্ড আছে সেটাকে ভাঙচুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে, সেটাকে ভাঙতে হবে। ভাঙছে, আক্রমণ কারা করছেন সেটা নিশ্চয়ই আরও বিস্তারিত বলবো, কিন্তু উপস্থিত আছেন অনেক পুলিশ যারা একেবারে মিউট স্পেকটেটার্স, দাঁড়িয়ে দেখছেন, হ্যাঁ হোক, আরেকটু হোক, তারপর আমরা দেখব ব্যবস্থা। এইটা হচ্ছে সেই বনমালীপুর যেখানে কিন্তু ওই রাজ্যের একজন বিগ ফ্লপ চিফ মিনিস্টার ছিলেন, তার নির্বাচন কেন্দ্র, বিপ্লব দেবের নির্বাচন কেন্দ্র, যাকে এখন পুরস্কার দেওয়া হয়েছে, বাংলায় নাকি বিজেপির সমস্ত কর্মকাণ্ড তিনি দেখবেন। সেই হিংসাত্মক ত্রিপুরা, অসহিষ্ণুক, ডেমোক্রেসির নামগন্ধ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, গতকালকে টুইট করেছেন, শুধু দুঃখ নয়, তীব্র ভাষায় আক্রমণ করে খণ্ডন করেছেন এবং বলেছেন যে গুনস হ্যাভ বিন আনলিশড, পুলিশ ওয়েটিং টু সি, পুলিশ বসে আছে ওখানে দেখছে। এই হচ্ছে ত্রিপুরা। যাচ্ছে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছেন তাদের অবধি পৌঁছচ্ছে, সেই পার্টি অফিসেও তারা যাবেন। আর যে শাসক সরকার আছে, যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, পুলিশের কাছেও যাবেন এবং নিশ্চয়ই প্রশাসনের কাছেও পৌঁছবে যে এটা কি করে হয়। না, ভিকি প্রসাদ তার প্রোফাইল নিজেই বলছেন, এ প্রাউড হিন্দু, প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট, ভারতীয় জনতা যুব মোর্চা। তো এই প্রাউড জনতা যুব মোর্চার প্রাউড কীর্তিকলাপটা একটু দেখে নিয়ে আসুন। এই দেখুন, প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন। সার্টিফাইড লুম্পেন রাজ। এর কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে নিয়ে আইন ভাঙেন তখন তাকে কি বলবেন? লুম্পেন। হ্যাঁ, দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব। ইনি হচ্ছেন এমএলএ 16 বিশালগড় এসি ত্রিপুরা। এই সুশান্ত দেব কালকে এর চেহারা দেখুন। এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন, শুধু তাই না, সেই ভাঙচুর নিজে করাচ্ছেন। এদের কাছ থেকে গণতন্ত্রের বুলি আমাদের শুনতে হবে। প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে একটা রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসকে বিজেপি এই রকমের বৃহৎ শক্তি হওয়ার পরও ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ 2018 সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে, মাথায় রাখবেন সেই সময় 70% পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে। যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল সমস্ত কটা পঞ্চায়েত গায়ের জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের। সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের, এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা খুব দর্থহীন ভাষায় বলছি, গতবার যে অসভ্য কায়দা, এমনকি থানা জ্বালিয়ে দেওয়ার উপক্রম করেছিল গতবার, থানায় আক্রমণ করে, থানা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কার্যত ছিনতাই করে নিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। আমরা নজর রাখছি, যদি এই ধরনের অসভ্যতামির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি জেনে রাখুক, আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। নিশ্চিতভাবে আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন। কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোন উস্কানিমূলক কাজ করবেন না, কারণ একটু আগে বিজেপির এ রাজ্যের বুকে নেতা, কিছুদিন আগেও রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি একটি স্টেটমেন্ট করেছেন একটু আগে। তিনি স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন। আমি বারবার বলছি, এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ, আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার, আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। আমি এবার আবার ডক্টর শশী, যিনি আহত, তাকে সেই সৌজন্য সাক্ষাৎ বলুন কিংবা তিনি গেলেন, দেখলেন তার শরীরটা কেমন আছে,
সমস্তটা খবর নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021-এ তার পায়ের ওই চোটটা তিনি পেলেন, তখন সহানুভূতি তো দূরের কথা, তখন তার ওই আহত অবস্থায় তাকে মক করা হয়েছে, তাকে নিয়ে খিল্লি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। আমরা সেগুলো ভুলিনি। বাংলার জনতাও, মামাটি মানুষ সেটা ভুলতেনি। ওটা কি সৌজন্য ছিল? খবর নিয়েছিলেন কেউ? প্রধানমন্ত্রী কি খবর নিয়েছিলেন? উল্টে আমরা দেখলাম তিনি ক্যাটকল করছেন, টোন টিটকিরি করছেন। এগুলো তো আমরা দেখেছি। ত্রিপুরাতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন গিয়েছিলেন, আর যখন আমাদের কুণাল ঘোষ এবং সুদীপ রাহার, জয়া দত্ত এরা গিয়েছিলেন, তাদের কি হয়েছিল হাল হকিকত সকলেই মনে রাখবেন। ত্রিপুরাতে গিয়েছিলেন প্রচারেতে, সেখানে মারধর এবং আক্রমণ, তারপর থানায় না এফআইআর, না কোনো কিছু, কাউকে ধরা তো দূরের কথা, হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট যে করাবেন, খগেন মুর্মুর ট্রিটমেন্ট হয়, এখানে পুলিশ কগনিসেন্স নাই। ওখানে ত্রিপুরাতে এগুলো হয়নি, হাসপাতালে পর্যন্ত ট্রিটমেন্ট করানো যায়নি। ফিরিয়ে আনতে হলো কলকাতায়, আনা হলো ত্রিপুরার এআইটিসি ওয়ার্কারদের কলকাতায় ট্রিটমেন্টের জন্য। এইটা তো ত্রিপুরার অবস্থা।